কোনো ব্যক্তির সামনে গিয়ে 11 বার ইয়া সাদিক পড়লে কি হয় এই ব্যাপারে আমরা অনেকে জানি না। দেখুন, আমরা অনেকে অনেক কিছু জানি না, তারপর জানার অভ্যাসটা আমাদের ভিতরে নাই। হ্যাঁ, আপনি যদি আপনার স্ত্রী যদি আপনাকে পরিপূর্ণভাবে ভালোবাসা না দেয়, অথবা আপনার স্বামী যদি আপনাকে আগের মতো ভালো না বাসে, তাহলে মা আমি আপনাকে বলবো, বাবা আমি আপনাকে বলবো, শুনেন, স্ত্রীর কাছ থেকে ভালোবাসাটা পাওয়া এটা আপনার ন্যায্য অধিকার। স্ত্রীর কাছ থেকে ভালোবাসা পাওয়াটা এটা কোনো হারাম নয়। আপনার স্ত্রীকে যদি আপনি আমলের মাধ্যমে, আপনার স্বামীকে যদি আপনি আমলের মাধ্যমে তার কাছ থেকে ভালোবাসাটা আপনি নেন, এতে করে আপনার দুইটা উপকার হবে। এক নাম্বার হচ্ছে এই যে আপনি আমল করেছেন সেটার জন্য বেনিফিট আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও দিবেন, আখেরাতও আমার আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন, আখেরাতও আপনাকে দিবেন। আর 3 নাম্বার হচ্ছে আপনার স্বামীর ভালোবাসাটা আপনি পেয়ে যাবেন। এই জন্য আমল করবেন, আমল করে করে স্বামীর ভালোবাসা আপনি আদায় করবেন, আমল করে করে স্ত্রীর ভালোবাসা আপনি আদায় করবেন। তাহলে আমি আপনাকে বলবো, শুনেন, যদি এমনটা দেখেন যে আপনার স্বামী আপনাকে অবহেলা করতেছেন, আপনার স্ত্রী আপনাকে অবহেলা করতেছেন, তাহলে আপনি এই আমলটা আপনি করবেন। সর্বপ্রথম আপনি আমল করবেন, সেটা হচ্ছে দুরূদ শরীফ পড়বেন আপনি 3 বার, তারপর ইস্তেগফার পড়বেন 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড়টা যদি না পারেন তাহলে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার পড়ার পরে আল্লাহ পাকের মহামান্বিত যে নাম, সেই নামটা আপনি 7 বার আপনি পড়বেন। ইয়া সাদিক 7 বার নয়, 11 বার আপনি পড়বেন। ইয়া সাদিক ইয়া সাদিক ইয়া সাদিক 11 বার পরে আপনি আপনার স্ত্রীর নাম নেবেন, নেওয়ার পর আপনি ফু দিবেন, অথবা আপনার স্ত্রীর নামের উপর আপনি ফু দিবেন, তার ছবির মাঝে আপনি ফু দিবেন। দেখবেন কয়েক দিনের ভিতরে আপনাদের স্বামী স্ত্রীর মাঝে এত ভালোবাসা, এত মুহাব্বত হবে যা আপনি কখনো ধারণাও করতে পারবেন না। এই জন্য আমলগুলা করবেন, স্ত্রীর ভালোবাসা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।